ক্ষমতার, তারপরে অন্যান্য সুযোগ সুবিধা, সম্পত্তি, এই ধরনের দিয়ে তাদেরকে বানানো হয়। এবং এই ধরনের কিছু লোক সবসময় আপনি দেখবেন বেঈমান, গাদ্দার, তারা নিজের ইনস্টিটিউশনের সাথে গাদ্দারি করে, সংবিধানের সাথে তারা দেশের ঠিকা নিছে এবং বিপ্লবে তাদের অনেক কন্ট্রিবিউশন আছে। আরে কন্ট্রিবিউশন তোমাদেরও আছে, আমাদেরও আছে। দেশের প্রতিটি লোকের, বিভিন্ন শ্রেণী পেশার লোকের সবাই আছে। মামুন ভাইয়ের আছে, সুলেমান সাহেবের আছে, তোমার আছে। আমাদের আমি শুনলাম বলে স্যার এদেরকে যদি ঢুকতে দেওয়া না হয় তাহলে কি হবে? ওই যে আমি সেদিন বলতেছিলাম মিটফোর্ডের সামনে যে এরকম পাথর দিয়ে থেতলাই থেতলাই পিটাইছে, তখন ওই মরিচ পিসার মতো করে এই মানুষগুলোকে মারতো। এটা কি ভালো? এটা বলতে চাচ্ছেন এই যে সেনাবাহিনী নিয়ে যে আপনি জিজ্ঞেস করলেন কেন তাইলে এইসব হচ্ছে, এটা তো আমাদের বোঝা উচিত। সেনাবাহিনী হচ্ছে জাতির একটি প্রাউড অর্গানাইজেশন, একটা ইনস্টিটিউশন, রাষ্ট্রযন্ত্রের একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার এবং টুলস। এবং আমাদের বাংলাদেশের লোক সেই 1971 থেকে 1971, 1975, 1991, তারপর এই যে 2024 আমরা দেখেছি যে সেনাবাহিনী সব সময় জনগণের পাশেই ছিল, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে। কাজেই এই সেনাবাহিনী কোনো ইন্ডিভিজুয়ালকে, কোনো ব্যক্তিকে সার্ভিস দেয় না, এবং এই সেনাবাহিনী কোনো ব্যক্তির নয়, এটা শপথ নেই। আমরা কসম করেছিলাম আমাদের কমিশন যখন মানে যারা ব্রিগেডিয়ার জেনারেল রকমউদ্দিন, কিন্তু কিছু কিছু মানে বিশেষ ব্যক্তিরা তো সার্ভিস দিয়েছে। আপনার ওখানে আসতেছি, আমরা কসম নিয়েছি কোরআন ছুঁয়ে, যার যার ধর্মগ্রন্থ ছুঁয়ে আমরা কসম করেছি যে জীবনের বিনিময়ে হলেও আমরা সংবিধানকে রক্ষা করব, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা। আমাদের প্রতিটি সৈনিকতায় তো এই বিগত ফ্যাসিজমের সময়, ফ্যাসিস্ট হাসিনার সময় এই ধরনের কিছু পাঁচাটা গোলাম তৈরি করেছিল সে। কারণ এটা আপনি দেখবেন সব অ্যাডমিনিস্ট্রেশনে, দুনিয়ার সব জায়গায় আপনি দেখেন, আপনি আমেরিকাতে ট্রাম্পের কথা বলেন, রাশিয়াতে পুতিনের কথা বলেন, সব সময় যে ক্ষমতায় থাকে তার চারিপাশে যে সার্কেলটা তৈরি করবে তার পছন্দের লোক, তার আপন লোক, তার সাথে যারা গাদ্দারি করবে না, এই ধরনের লোক। তো এবং সেই জন্য রেডিমেড তো আর থাকে না, কাজেই ওদেরকে গিয়ে বিভিন্ন ভাবে তৈরি করা হয়। কাউকে লোভ দেখিয়ে, প্রমোশনের, ক্ষমতার, তারপরে অন্যান্য সুযোগ সুবিধা, সম্পত্তি, এই ধরনের দিয়ে তাদেরকে বানানো হয়। এবং এই ধরনের কিছু লোক সবসময় আপনি দেখবেন বেঈমান, গাদ্দার, তারা নিজের ইনস্টিটিউশনের সাথে গাদ্দারি করে, সংবিধানের সাথে গাদ্দারি করে, তারা নিজেদেরকে বিক্রি করে দিয়ে যে প্রমোশন এবং নিজের সুবিধার জন্য। শেখ হাসিনা এরকম আমাদের সব জায়গায় করছে। আপনি আমলাদের ভিতরে কি করে নাই? করছে। পুলিশের ভিতরে করে নাই? করছে। অন্যান্য সেক্টরের সব জায়গায় করছে। ইউনিভার্সিটিগুলোতে করে নাই? আপনারা দেখছেন না কি পদের বিসি ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে? তো এই ধরনের এই জাফর ইকবালের মতো তো লোকজন ছিল। তো এখন সেনাবাহিনীতে এরকম করছে। তো আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীতে করছে মুসলিমে কয়েকজন, তারপর ওই যে সুলেমান সাহেব যেটা বললো, অপরাধ যারা করছে ম্যাক্সিমাম লোক সেনাবাহিনীতে সেনাপ্রধানের আন্ডারে থাইকা গিয়া আয়নাগর বানায় নাই। আয়নাগর বানাইছে ডিজিএফআইতে থাইকা বা এনএসআইতে থাইকা। কার আন্ডারে? হোম মিনিস্টার আন্ডারে এবং প্রাইম মিনিস্টারের সরাসরি আন্ডারে। এই জিনিসটা আমাদের দেশের মানুষকে বুঝতে হবে। এই যে একটা বারবার একই কথা, একই কাসুন্দি ঘাইটা সেনাবাহিনীর উপরে নিক্ষেপ করা হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের জাতীয় সম্পদ, শেষ আশা ভরসার স্থল এই সেনাবাহিনীকে যদি একবার তাদের মনোবল ধ্বংস করে দেওয়া যায়। এই যে দেখেন ওখানে উপরের মেবি 2% অথবা উপরের যেই কিছু অফিসার, জেনারেল বলেন, ব্রিগেডিয়ার বলেন বা সিনিয়র অফিসার যারা কারাপ্টেড হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আপনি বাকি 98% সৈনিক এবং অফিসারদেরকে যদি গালাগালি করেন, একদিন, 2 দিন, 3 দিন কত এরা সহ্য করবে? দেশের উপর যদি কোনো হামলা আসে, দেশের যদি কোনো এখন দুর্যোগ হয়, এই সৈনিকগুলো কি তাদের জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারবে? কারণ আপনারা তাদের মনোবল ধ্বংস করে দিচ্ছেন। এবং আমাদের দেশের শত্রু যারা, এই যে ভারত, এরা চায় আমাদের সেনাবাহিনী এবং জনগণের মাঝে যাতে একটা দূরত্ব সৃষ্টি হয় এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল যাতে দুর্বল হয়ে যায়, যাতে
দুর্যোগের সময় এরা কাজ করতে না পারে। কাজে এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এবং যে যতই বলুক, এই ঘুরাইয়া ফিরাইয়া এই যে সোশ্যাল মিডিয়াতে যেসব লোকজন আছে যারা মনে করে তারা দেশের ঠিকা নিছে এবং বিপ্লবে তাদের অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক কন্ট্রিবিউশন তোমাদেরও আছে, আমাদেরও আছে। দেশের প্রতিটি লোকের, বিভিন্ন শ্রেণী পেশার লোকের সবার আছে। মামুন ভাইয়ের আছে, সুলেমান সাহেবের আছে, তোমার আছে, আমাদের সবার আছে, বিদেশে লন্ডনে বসেও তোমারও আছে। তো এরা যে মনে করতেছে আমরা বিভিন্ন নেগেটিভ বানাইয়া দিচ্ছি, এই করতেছি, এবং ওনাদের উপদেষ্টা হইতে হবে, দিস ইজ টু মাচ, ইউ আর ডুইং টু মাচ। তোমরা তোমাদের কাজ করতেছো, ভেরি গুড, বাট নেতিবাচক ভাবে দেশের ক্ষতি করে কোনো কাজ তারা করা উচিত না। কাজেই সেনাবাহিনীকে এইভাবে টার্গেট করতেছে যারা এক্সেসিভ টার্গেট করবে, আমি বলবো তারা ভারতের এজেন্ডায় কাজ করতেছে, ভারতের পয়সা খেয়ে তারা আমাদের এই জাতীয় সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আমি এখানে বারবার বলবো, আপনারা বলেন সেনাবাহিনী এত লোককে কেন আশ্রয় দিছে, সেনাবাহিনী কেন শেখ হাসিনারা যাইতে দিছে, তারপরে এতজন লোক পালাই গেল কেন, কেন পালাই মন্ত্রী মিনিস্টার এমপি যায় নাই, ধরতে পারছেন? এবং এটার জন্য কি খালি আর্মি দায়িত্বে ছিল? আপনার পুলিশ কই, বা আপনারা জনগণ কই, পলিটিক্যাল পার্টি কই? সেনাবাহিনীও তো তখনও তো একটা ক্রুশিয়াল অবস্থায় ছিল এবং বিভাজিত ছিল, কেউ হাসিনার পন্থী, কেউ নিউট্রাল নিরপেক্ষ, কেউ দেশপ্রেমিক। তো এখন সেনাবাহিনী, তারপরে এই যে 500-600 কতজন যে লিস্ট ছিল, এর ভিতরে লিস্ট দেখছেন আপনারা, 500-550 বেশি হচ্ছে পুলিশ এবং পুলিশের সদস্য, কনস্টেবল এবং বিভিন্ন পদবীর। এরা দৌড়াইয়া, আমি যখন এটা একটু জানতে চাইছি, বিভিন্ন ক্যান্টনমেন্টে ঢুকার চেষ্টা করতেছিল, পিছনে মব। এদেরকে যদি এখন আমি শুনলাম বলে স্যার এদেরকে যদি ঢুকতে দেওয়া না হয় তাহলে কি হবে? ওই যে আমি সেদিন বলতেছিলাম মিটফোর্ডের সামনে যে এরকম পাথর দিয়ে থেতলাই পিটাইছে, তখন ওই মরিচ পিসার মতো করে এই মানুষগুলোকে মারতো। এটা কি ভালো হইতো? আজকে জাতি দুনিয়ার সামনে মুখ দেখাইতে পারতো? তো কাজে এইসব অসভ্যের মতো তো কথা বলে লাভ নাই, অশিক্ষিতের মতো কথা বলে লাভ নাই, এবং খালি একই কাসুন্দি ঘাইটা খালি সেনাবাহিনীর পৌঁছাইতেছে, দিস ইজ নট গুড। আমি সবাইকে বলবো আমাদের সতর্ক হয়ে যাওয়ার সময় আসছে। আমাদের সেনাবাহিনী এটা জাতীয় সম্পদ, বাংলাদেশ যতদিন থাকবে এই সেনাবাহিনী থাকবে। এটা জেনারেল ওয়াকারের বাপের সম্পত্তি না, আমারও বাপের সম্পত্তি না, কারো বাপের সম্পত্তি না। সেনাবাহিনী অন্যান্য রাষ্ট্রযন্ত্রের মতো এইটা হচ্ছে একটা দেশের সম্পদ। কাজে এইটাকে একচেটিয়া সবাই সুর মিলাইয়া, ইন্ডিয়ার সুরে কথা না বইলা, উস্কানিতে কথা না বইলা, ইন্ডিয়ার বয়ানে কথা না বইলা, আমাদের উচিত আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীর পাশে থাকা। তাদের ভুল ত্রুটি হলে এগুলো, ওই যে সুলেমান ভাই যেটা বললো, যে করা আইন ওগুলো ভিতরে বিচার হয়, কোর্ট মার্শাল হয়, জেলে যায়। আমি নিজে জানি আমাদের একটা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে হি হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাক্রস দ্য টেবিল বৈশা অপরাধের জন্য জেলে পাঠিয়ে দেওয়া বা চাকরি থেকে বরখাস্ত করা। তো এগুলো তো বাইরের লোক সবাই জানে না, যাদের আত্মীয় স্বজন আছে তারা হয়তো জানে। কিন্তু কাজেই আমি বলবো সেনাবাহিনী একটা সফট টার্গেট পেয়ে গেছেন। আগে তো কথা বলতে পারতো না। আপনি আমাকে বলেন দুনিয়ার কোন দেশে, আমাকে একটা এক্সাম্পল দেন, দুনিয়ার কোন দেশে সশস্ত্র বাহিনী মতো একটা স্পর্শকাতর প্রতিরক্ষা বিষয়ক একটা বিভাগকে নিয়ে এই ধরনের কথা বলা হয় না। বাংলাদেশেও হয় নাই, পাকিস্তান আমলেও হয় নাই, কিন্তু এখন এখানে